আরো অনেকে বাকি আছে এখনো, আমরা একটু তাদের জন্য আর 5টা মিনিট ওয়েট করবো, পরে হচ্ছে আমরা ক্লাস শুরু করবো আজকে। তাদের জন্য ওয়েট করতে ওয়েট করতে করতে আমাদের টাইম শেষ হয়ে যায়। এই পোলার আমি যতবার ক্লাস শুরু করি ততবারই কাশি দেয়। এতক্ষণ কিন্তু আর হাঁচি দেয় না, কাশিও দেয় না, আমি সকালবেলা এই কাজটা করছে। হ্যাঁ, আমি মাইকটা অন করবো, আবার দিব। Recording in progress. হ্যাঁ, শুরু করবো, আর 2টা মিনিট ওয়েট করবো, এখানে আরো অনেকে জয়েন হবে, মেসেজ দিচ্ছে। আচ্ছা, আমি সবার ভয়েসটা আনমিউট করে দিচ্ছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। সকালের যারা যারা কিছু বুঝেননি বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কারা কারা ক্লাস করেছিলেন সকালে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটু হ্যান্ড রাইজ করেন তো। এখানে কি সবাই করেছিলেন? আচ্ছা, যারা করেননি তাদেরকে ভিডিওটা দিয়ে দিব এই ক্লাস শেষে, সকালের ভিডিওটা, এবং হচ্ছে আমাদের ক্লাস 2 এবং ক্লাস 3, এখন হচ্ছে ক্লাস নাম্বার 3, ক্লাস 2 এবং ক্লাস 3 এই দুইটা ভিডিও হচ্ছে ক্লাস শেষে দিয়ে দিব গ্রুপে। আচ্ছা, আপনারা ভয়েসটা একটু আনমিউট করেন। আর সকালে কি সবাই বুঝতে পেরেছেন? Yes, yes. জি স্যার, প্র্যাকটিস করছেন সবাই? জি স্যার, জি জি স্যার, সকালে অ্যানালাইসিস ক্লাস তো করি নাই, তাই এখন কি কিছু বুঝতে পারবো মাছ থেকে? ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই, দেখে নেবেন, বুঝতে পারবেন না কেন। আজকের টপিকটা হচ্ছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে। ক্যান্ডেলের কোর্স শেষ, আমাদের ক্যান্ডেলের যে প্যাটার্নটা ছিল, ক্যান্ডেলের প্যাটার্ন এটা আমাদের শেখা শেষ। আমরা তারপর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শিখবো। আজকে হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা শিখবো, আর হচ্ছে কালকে আসসালামু থেকে, আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কালকে থেকে হচ্ছে আমরা সাপোর্ট, সরি, কালকে থেকে হচ্ছে আমরা চার্ট প্যাটার্ন নিয়ে ক্লাস করবো। ওকে, আমাদের মেইন যে টপিকগুলো থাকবে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, চার্ট প্যাটার্ন, ঠিক আছে? এগুলো যদি আমরা অ্যানালাইসিস করতে পারি আর মানি ম্যানেজমেন্টটা যদি ঠিকঠাক ভাবে রাখতে পারি, তাহলে হচ্ছে আমরা ট্রেডিং করতে পারবো। আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এই চ্যাপ্টারটা শেষ। ওকে, আর আজকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেবো। আর হচ্ছে 3 দিন আমাদের হচ্ছে চার্ট প্যাটার্নের ক্লাস হবে আগামী 3 দিন। পরবর্তীতে হচ্ছে আমরা ট্রেডিং করা শুরু করবো, ঠিক আছে? লাইভ ট্রেড নিব, মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করতে হবে, এগুলো, ঠিক আছে? আমরা 5 দিনের ভিতর টপিকগুলো শেষ করব, বাকি 5 দিন হচ্ছে আমরা লাইভে প্র্যাকটিস করবো। ওকে, ভাইয়া, ভাইয়া, হ্যালো। জি জি অবশ্যই, জি বলেন। আমি আমি আজকে প্রথম জয়েন করেছি, গতদিন জয়েন করতে পারি নাই একটু ঝামেলার কারণে। তো বিষয়টা হচ্ছে, আমি এর আগের ক্লাসগুলো কোন লিংকে পাবো বা কোথায় পাবো এটা ভিডিওটা? রাতে দিয়ে দেবো, রাতে দিয়ে দিব, সমস্যা নেই, গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আগের ক্লাসগুলো কিন্তু আমার কাছে নাই, আমি আজকে জয়েন করতে হ্যাঁ হ্যাঁ, রাতে দিয়ে দেবো, রাতে দেখে নেবেন। আর অবশ্যই এটার উপরে প্র্যাকটিস করবেন, শুধু দেখলে হবে না, প্র্যাকটিসও করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা শুরু করছি। অলরেডি 15 মিনিট হয়ে গেছে। আমি সবার ভয়েসটা মিউট করে দিচ্ছি। ওকে, আমরা লাস্টে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা লাস্টে শুনবো। ওকে, হ্যালো ভাই। পরে শুনবো, পরে আসসালামু শুনবো, পরে আলাইকুম। শুনবো। ওয়ালাইকুম সালাম। ভাই, আমার তো 3 দিন, গত 3 দিন ক্লাস করি না, আজকে প্রথম ঢুকছি ক্লাসে। গত 2 দিন ক্লাস হয়েছিল, গত 2 দিনের যে ভিডিওটা আমি রাতে দিয়ে দিব গ্রুপে, রাতে ভিডিওটা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ভাই। ভাই তোমাদের ভয়েসটা মিউট করো না। দিছি সবাই। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, আজকে আমরা শিখবো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কি। ঠিক আছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজ কি, এটা কিভাবে কাজ করে, ঠিক আছে, আর আমরা এটা দেখে কিভাবে ট্রেড নিব। যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা মিস করেছেন তাদের হয়তো হালকা একটু বুঝতে অসুবিধা হতে পারে, তারা ভিডিওটা দেখে নেবেন। তারা হচ্ছে এই ভিডিওটা আবার দেখবেন, এই ভিডিওটা রেকর্ডিং করা হচ্ছে। আপনারা সবার আগে এই ক্লাসটা করার পরে আপনার চার্ট প্যাটার্নের ক্লাসটা করবেন, ক্লাস 2, ক্লাস 1 দেখা দরকার নেই, ক্লাস 2টা দেখবেন যেটা আজকে সকালে হয়েছে, এটা দেখবেন। আর হচ্ছে নেক্সট হচ্ছে আপনার ক্লাস 3, এই যে এটা দেখবেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, তাহলে হচ্ছে আপনারা একটু ক্লিয়ার হতে পারবেন। ওকে, আচ্ছা সাপোর্টটাকে এটা আমি একটু বুঝাই। আহ, আমি একটা ছোট একটা বল দিয়ে উদাহরণ দিই। আমাদের একটা বল, ঠিক আছে, একটা জাম্পিং বল, ঠিক আছে, এটা যদি আমরা কোনো রুমের ফ্লোরে যদি আমরা সেটাকে পাঞ্চ করি, একটা জাম্পিং বল যেটা হচ্ছে আমাদের রুমের ফ্লোরে যদি আমরা পাঞ্চ করি, সেটা কি করবে, সেটা বাউন্স ব্যাক করবে। বাউন্স ব্যাক করে কোথায় যাবে, উপরে একটা দেয়াল থাকবে, সেই দেয়াল অব্দি যাবে, রাইট। আপনারা একটু ইয়া করবেন, টেক্সট দিবেন, তাহলে আমি একটু বুঝতে সুবিধা হবে যে আপনারা বুঝতে পারছেন। একটা জাম্পিং বল, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ফ্লেট, আমি একটু এখানে একটু ড্র করি তাহলে আর একটু সুবিধা হবে, একটু ড্র করে দিচ্ছি এখানে। আচ্ছা রিয়েল মার্কেটে দেখি। আচ্ছা ঠিক আছে, এখন এখন আপনারা কি দাগটা দেখতে পাচ্ছেন? এখন এই দাগটা কেন রেখেছে একটু পরে আপনারা বুঝতে পারবেন। আমরা যদি কোনো বল, ঠিক আছে, একটা জাম্পিং বল যদি আমরা ফ্লোরে, এটা হচ্ছে আমাদের ফ্লোর আর এটা হচ্ছে আমাদের ছাদ, ওকে, এখানে যদি কোনো বলকে আমরা পাঞ্চ করি, জোরে যদি পাঞ্চ করি, তখন কি করবে, বলটা এখানে বাড়ি খাবে, বাড়ি খেয়ে কি করবে, বাউন্স ব্যাক করে এখানে আসবে, ঠিক আছে। বলটা কিন্তু এখানে বাড়ি খেয়ে নিচে যেতে পারছে না, বলটা কিন্তু উপরে বাউন্স ব্যাক করছে। ঠিক এখানেও ঠিক সেম কাজটা করছে। এখানে কি করছে, বলটা এখান থেকে বাড়ি খেয়ে উপরে যাচ্ছে, আবার উপর থেকে বাড়ি খেয়ে বলটা নিচে আসছে, ঠিক আছে। আর এখান থেকে কি করছে বল, এখান থেকে কি করছে, বলটা সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে, আমাদের নিচের এই লাইনটা, এটাকে আমরা সাপোর্ট বলি, এবং উপরে আমাদের যে এই লাইনটা আছে এটাকে আমরা রেজিস্ট্যান্স লাইন বলি, ওকে। বলটা এখান থেকে সাপোর্ট নেয়, যখন আমরা কোনো বল পাঞ্চ করব তখন বলটা কি করবে, এখান থেকে সাপোর্ট নিয়ে এখানে আসবে, এখানে এসে বাড়ি খেয়ে কি করবে, আবার রিভার্স নেবে, রিভার্স নিয়ে কি করবে, নিচে চলে আসবে। এখন আমাদের লাইভ মার্কেট এটা কাজটা কি, ঠিক আছে, কোনো মার্কেট যখন আপ ডাউন করে, ঠিক আছে, এখানে আমি আরো কয়েকটা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লাইন নিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখন দেখেন এখানে কি করেছিল, এই যে মার্কেটটা এটা সাইডওয়েজ ট্রেন্ডে ছিল, কি করেছে, প্রাইস একবার এখানে এসেছে, এখান থেকে কি করেছে, বাউন্স ব্যাক করে এখানে এসেছে, এখানে কি করেছে, আমাদের একটা ছাদ ছিল, যে ছাদের কারণে বলটার উপরে যেতে পারেনি, এখান থেকে বাড়ি খেয়ে কি করেছে, আবার আমাদের এই যে যে ফ্লোরটা এখানে এসে বাড়ি খেয়েছে, এখান থেকে বাড়ি খেয়ে কি করলো, বলটা আবার উপরে চলে গেল, এখানে আমাদের যে ছাদটা ছিল এই ছাদে এখানে বাড়ি খেয়ে বলটা কি করছে, আবার আস্তে আস্তে নিচে নেমে চলে আসছে। তখন আমরা কি বুঝবো,
যে এখন আমাদের এই মার্কেটটা আমাদের সাপোর্টের এখানে আসবে। তো সাপোর্টের এখানে আসলে যে আমরা সকালে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে কোনো ক্যান্ডেল যদি এরকম দেখতে পারি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, তখন হচ্ছে এখানে আমরা ট্রেড দিলে আমরা 99% উইন হয়ে যাব। এই যে দেখেন এখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে। হ্যামার ক্যান্ডেলের পরে কি করেছে, মার্কেট একটু আপে গিয়েছিল, কিন্তু এখান থেকে আবার নিচেও নামতে পারে। কিন্তু এটা যদি এই হ্যামার ক্যান্ডেলটা যদি সাপোর্টের এখানে হতো, তখন কি থাকতাম আমরা 99% শিওর থাকতাম যে মার্কেটটা এখান থেকে আবার রিভার্স নিয়ে আপে চলে যাবে। আমরা যদি এখানে একটু দেখি, এখানে দেখেন কি করেছিল মার্কেট, ডাউন ট্রেন্ডে ছিল। পরে এখানে কি করেছে, এখানে একটা সাপোর্ট লাইন ছিল, এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। এটা কিন্তু একটা হ্যামার ক্যান্ডেলের মতো দেখতে, কিন্তু এখানে কি করেছে, এটা হ্যামার ক্যান্ডেল করেনি, এটা ডোজি ক্যান্ডেল করেছিল। কিন্তু এটাকে বলা হয় গ্রেভস্টোন ডোজি এটাকে বলা হচ্ছে। আচ্ছা এখানে একটু জুম করে দেখাতে হবে। তাহলে তো ভুলে গেছি। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কোথায় কোথায় আঁকবো, ঠিক আছে? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কোথায় আঁকবো এখন আমি আপনাকে বলি। কোন মার্কেট যেখানে এসে ক্লোজিং দিবে, ধরেন একটা মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, ঠিক আছে, এই মার্কেটটা কোন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল। এই মার্কেটটা যেখানে এসে ক্লোজিং দিবে সেখানে আমরা হচ্ছে একটা সাপোর্ট লাইন আঁকবো। আর এবং রেজিস্ট্যান্স লাইন কোথায় আঁকবো, যেখান থেকে ক্লোজিং দিয়ে মার্কেটটি আবার উপরে চলে যাবে, এবং উপর থেকে যেখান থেকে মার্কেটটি ধরেন যে এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই ক্যান্ডেলটা কি করেছে, এখানে এসে ক্লোজিং দিয়েছে, তারপর কি করেছে, একটা রেড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। রেড ক্যান্ডেলটা আমাদেরকে কি বোঝাচ্ছে, যে মার্কেট এখন ডাউনে আসতে পারে। এটা কিন্তু যে আমরা সকালে ক্লাস করেছিলাম, মনে আছে এই ক্যান্ডেলটা, সকালে যে আমরা ক্লাস করেছিলাম ইভিনিং স্টার, মনে আছে? যে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন কি হয়, এই যে এটাকে আমরা কি বলি, সকালের ক্যান্ডেল, ঠিক আছে। এটা কিন্তু সকালে বুঝিয়েছিলাম, আপনার একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাসটা দেখে নেবেন। এটা আমাদের কোন ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল। তারপর কি হচ্ছে, মার্কেট দুর্বল হচ্ছে, ঠিক আছে। আর এই ক্যান্ডেলটাকে আমরা কি বলেছিলাম, যেটা হচ্ছে আমাদের সন্ধ্যার ক্যান্ডেল, দুর্বল ক্যান্ডেল, যেটা আমাদেরকে ইশারা দিচ্ছে যে মার্কেট এখন ডাউনে আসতে পারে। সন্ধ্যা পরে কি হয়, অবশ্যই রাত হয়, ঠিক আছে। যখনই যে এই ক্যান্ডেলটা তৈরি হলো তখনই আমরা বুঝতে পারলাম যে মার্কেট এখন ডাউনে যাবে। আর এই ক্যান্ডেলটা কোথায় হয়েছে, ঠিক আমাদের রেজিস্ট্যান্সের কাছেই হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তখন আমি আপনাকে কিন্তু বলেছিলাম যখনই এরকম কোন ক্যান্ডেল আপনার রেজিস্ট্যান্স এবং সাপোর্টের ক্ষেত্রে দেখতে পাবেন, তখন কি থাকবেন, 99% শিওর থাকবেন যে মার্কেট এখন ডাউনে কিংবা আপের দিকে যাবে। এই দেখেন এখানে কিন্তু ঠিক সেম কাজটাই হয়েছে। মার্কেট আপ ট্রেন্ডে ছিল, তার মানে কি মার্কেট সকাল ছিল, যেভাবে বুঝিয়েছিলাম, যারা ক্লাসটা করেছেন বুঝতে পারবেন। মার্কেট কোন ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে ছিল। আমাকে এই গ্রিন ক্যান্ডেলটাকে বলেছিলাম মার্কেট সকাল, সকালের পরে কি হয়, সন্ধ্যা হয়, সন্ধ্যার পরে কি হয়, রাত হয়, ঠিক আছে। এখানে কি হয়েছে, সকাল ছিল, পরে মার্কেট দুর্বল হয়ে পড়ে, মানে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন সন্ধ্যার পরে কি হবে, অবশ্যই রাত হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের সন্ধ্যার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল। আমি বোঝানোর জন্য এভাবে বলছি, ঠিক আছে। তো এখন আমরা কি থাকবো, যেটা এখন রাত নেমে চলে এসেছে, তার মানে কি রাত অনেকক্ষণ থাকবে, রাতের পরে আবার সকাল হবে, এখন কি রাত অনেকক্ষণ থাকবে। তো এখন আমরা বুঝতে পারি যে এরপরে মার্কেটের যে ডাউন ট্রেন্ড আসবে সেটা অনেক লং টাইম ধরে হবে। এখন কতক্ষণ ধরে হবে সেটা আমরা কিভাবে বুঝবো, রাইট? এই যে আমাদের নিচে সাপোর্ট আছে, এখন এই যে মার্কেটটা যে ডাউন ট্রেন্ডে আসছে, আমরা এতটুকু বুঝতে পারি যদি মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করার ট্রাই করে, অবশ্যই সাপোর্টে এখানে আসবে, মানে সাপোর্টে একটু উপর থেকে আবার মার্কেটটা উপরে চলে যাবে, ঠিক আছে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এখন আমরা কোথায় কোথায় আঁকবো, এখানে আমি একটু দেখাই আপনাদের কে আমরা 3 ঘন্টা পর্যন্ত যাব, প্রিভিয়াস 3 ঘন্টা যাব। যে আমরা এখানে একটা সাপোর্ট নিতে পারি,
আচ্ছা, এখানে আমি একটা ট্রেড লাইন নিয়েছি, এটা কেন নিয়েছি এটা বলছি। আমি আরেকটা ট্রেড লাইন নিব। আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স একটু ভালোভাবে বুঝবেন, কারণ হচ্ছে মার্কেটে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ছাড়া কিছু নাই, ঠিক আছে? কোনো জায়গা যদি না বুঝেন সেক্ষেত্রে হচ্ছে আমি ক্লাসের শেষ টাইমে আমি মাইকটা অন করে দেব, তখন হচ্ছে আপনারা প্রশ্ন করবেন। এখন আপাতত আপনার ক্লাসটা করেন, পরে হচ্ছে প্রশ্নটা শুনবো। আমি একটু জিগজ্যাগটা মুছে দিই। আচ্ছা, মার্কেটে যে তিনটা ট্রেন্ড চলে, আমরা কি তিনটা ট্রেন্ডের নাম জানি? মার্কেট কোন তিনটা ট্রেন্ডে চলে? একটা হচ্ছে আপনারা নোট করবেন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে? এখন আমি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড এটা আগে দেখে আসি আপনাদেরকে একটু। এই যে এখানে দেখেন, মার্কেটটা শুরু হয়েছিল কোনখান থেকে? যে এখান থেকে শুরু হয়েছিল, তারপর যে এতটুকু পর্যন্ত মার্কেটটা নিচে নেমে চলে এসেছে, তার মানে কি এটা একটা ডাউন ট্রেন্ড, মানে মার্কেটের প্রাইস বাড়ছে না, মার্কেটের প্রাইস কমছে, মানে মার্কেটে যে ডলারের যে প্রাইসটা, শেয়ারের যে প্রাইসটা, এটা প্রাইসটা কমছে, এটা প্রাইসটা বাড়ছে না। এই যে এখান থেকে যতটুকু পর্যন্ত নেমে আসলো, এটাকে আমরা কি বলি? ডাউন ট্রেন্ড। এখন সাইডওয়েজ ট্রেন্ড আমরা কোনটাকে বলি? এই যে এটা দেখেন, এটা হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। মার্কেটটা কি করছে? একই জায়গায় এসে বারবার ক্লোজিং দিচ্ছে, আবার একই জায়গায় এসে শুরু হচ্ছে। যেমন এই দেখেন, মার্কেটটা এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে মার্কেট কি করেছে? নিচে নেমে চলে এসেছে, আবার এখান থেকে মার্কেট উপরে চলে এসেছে। ঠিক সেম একই জায়গা থেকে একটু উপর নিচ হতে পারে, ঠিক সেম একই জায়গা থেকে কি করেছে? মার্কেট আবার নিচে বাউন্স ব্যাক করেছে, আবার ঠিক একই জায়গা থেকে একটু উপর নিচ হতে পারে, আবার একই জায়গা থেকে কি করেছে? মার্কেট উপরে চলে গিয়েছে, আবার একই জায়গা থেকে কি করেছে? মার্কেট ডাউন ট্রেন্ডে চলে এসেছে। এটাকে বলা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে? এখানে একটা সাইডওয়েজ ট্রেন্ড যদি দেখাই, এই দেখেন, এটা একটু নোট করবেন। আপনার সাইডওয়েজ ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড নিলে ভালো প্রফিট করতে পারবেন। এখানে দেখেন কি করেছে, এখান থেকে কি করেছে? মার্কেট উপরে গিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন হয়ে গিয়েছে, ঠিক আছে? রেজিস্ট্যান্স লাইনটা একটু পরে দেখাচ্ছি, আগে সাইডওয়েজ ট্রেন্ড গুলো ক্লিয়ার করে নিই আপনাদের ক্ষেত্রে। এখানে কি হয়েছে? একটা রেজিস্ট্যান্স লাইন আমরা ড্র করব। যখনই মার্কেট এখান থেকে এখানে আসবে, তখন এখানে আমরা একটা সাপোর্ট লাইন নিব, আর যখন মার্কেট এখানে আসবে, এখানে এসে যখন আবার নিচে বাউন্স ব্যাক করবে, তখন কি করব? আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লাইন নিব, ওকে? তো এখন কি হবে? যখন মার্কেটটা আবার এখান থেকে নিচে আসবে, তখন আমরা কি বুঝতে পারি? যে মার্কেট যদি নিচে আসে, তাহলে সে তার সাপোর্টের কাছে আসবে, সাপোর্ট থেকে আবার বাউন্স ব্যাক করবে। তো কি হয়েছে? আমাদের নিচে এখানে একটা সাপোর্ট আছে, ঠিকই মার্কেট এখানে আসলো, একটা সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে আবার বাউন্স ব্যাক করলো। কোথায় এসে বাউন্স ব্যাক করলো? রেজিস্ট্যান্সে এখানে এসে মার্কেট কি করলো? আবার থেমে গেল। তো এখানে আমরা ট্রেডটা কিভাবে নিব? এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, যখনই মার্কেট রেজিস্ট্যান্সের কাছে গিয়ে ক্লোজিং দিবে, তখন হচ্ছে আমরা একটা ডাউন ট্রেন্ডের জন্য 1 মিনিটের একটা ট্রেড নিব। আর তখন কি সাপোর্টের ক্ষেত্রে কি করব? যখন সাপোর্টের ক্ষেত্রে কোনো ক্যান্ডেল এসে ক্লোজিং দিবে, তারপরে আমরা আপ ট্রেন্ডের জন্য 1 মিনিটের একটা ট্রেড নিব, ঠিক আছে? সাইডওয়েজ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড বলেন আপ ট্রেন্ড বলেন, এই দুটার ক্ষেত্রে সাইডওয়েজ ট্রেন্ডটা খুবই ফেমাস, কারণ এখানে অনেক প্রফিট করা যায়, যেটা ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডের ভিতরে করা যায় না। সাইডওয়েজ ট্রেন্ডে আপনি অনেক বেশি প্রফিট করতে পারবেন। আপনি প্রত্যেকটা ক্যান্ডেলে হচ্ছে আপনি ট্রেড নিতে পারবেন সাইডওয়েজ ট্রেন্ডের ক্ষেত্রে, যেটা হচ্ছে আপনি ডাউন ট্রেন্ডে বুঝতে পারবেন না, আপ ট্রেন্ডও বুঝতে পারবেন না। সাইডওয়েজ ট্রেন্ডে আমি এটা ভালোভাবে রেজিস্ট্যান্স এঁকে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এঁকে দেখাবো একটু পরে, ঠিক আছে? এখানে আমাদের কি আছে? সাপোর্ট লাইন আছে, আর এখানে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন আছে। দেখেন মার্কেটটা কি করেছে? কয়বার বাড়ি খেয়েছে রেজিস্ট্যান্সের কাছে? একবার খেয়েছে, দুইবার খেয়েছে, তিনবার খেয়েছে, ঠিক আছে? আর সাপোর্টের কাছে একবার, দুইবার, তিনবার। পরে এখান থেকে কি করেছে? সাপোর্ট, এখানে যে আমাদের রেজিস্ট্যান্সটা ছিল, রেজিস্ট্যান্সটাকে কি করেছে? ব্রেক করে দিয়েছে, ঠিক আছে? ব্রেক করে কি করেছে? মার্কেট এখান থেকে আবার উপরে চলে গিয়েছে। আচ্ছা, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড, এই তিনটা ট্রেন্ডকে আমরা বুঝতে পেরেছি। আমি একটু সামনে আসি, আপনাদের সামনে আসি, তো হ্যান্ড রাইজ করি আমরা। ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড এবং সাইডওয়েজ ট্রেন্ড, এই তিনটা ট্রেন্ডকে আমরা বুঝতে পেরেছি। এই তিনটা ট্রেন্ড বুঝেন, তারপর হচ্ছে আপনারা বুঝতে পারবেন হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে আঁকবেন।
যারা যারা বুঝেছে একটু হাত তুলে। কোশ্চেন শুনবো, কোশ্চেন আমরা ক্লাস শেষে শুনবো, এখন কোনো কোশ্চেন শোনা যাবে না, টাইম শর্ট আমাদের। যারা যারা বুঝেছে আমরা একটু হ্যান্ড রাইজ করে। প্রশ্ন শুনবো, সেটা হচ্ছে ক্লাসে। যারা যারা বুঝেছে আমরা একটু হাত তুলি, প্রশ্ন শুনবো আমরা, যারা যারা প্রশ্ন করতে চাচ্ছেন প্রশ্ন শুনবো, কিন্তু এটা হচ্ছে ক্লাসের পরে শুনবো, আগে ক্লাসটা শেষ করে দিই, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এই টপিকটা ক্লিয়ার করে দিই আগে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে ভাইয়া সাইডওয়েজ ট্রেন্ড আবার বোঝানোর জন্য। ঠিক আছে, সাইডওয়েজ ট্রেন্ড আমি আবার বোঝাচ্ছি। আচ্ছা, আমি কি সবার ভয়েসটা অন করে দিব? মানে আপনারা ক্লাস করার সাথে সাথে যদি প্রশ্ন করেন তাহলে হচ্ছে ভালো লাগবে, মানে কেমন যে নীরব নীরব লাগছে। কেউ যদি আমরা ডিস্টার্ব না করি তাহলে হচ্ছে আমরা মাইকটা অন করে দিই। হ্যাঁ, ডিস্টার্ব করলে আবার অফ করে দেব। ওকে, আমি মাইক অন করে দিয়েছি। আচ্ছা, প্রশ্নটা আমরা ক্লাসে পরে শুনবো, এখন শোনার সময় নেই আমাদের, কারণ এখন হচ্ছে আমাদের টাইম খুবই শর্ট, আধা ঘন্টা টাইম আছে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এই টপিকটা ক্লিয়ার করতে হবে আমাদের। লাস্টে 5 মিনিট আপনাদেরকে সময় দেব, তখন হচ্ছে আমরা প্রশ্ন শুনবো। হ্যাঁ, ক্লাসটা কন্টিনিউ করেন, আমরা যারা হ্যাঁ, হ্যাঁ, পরবর্তী ভিডিওটা দেখবো ক্লাসটা কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কোশ্চেন পরে। আচ্ছা, আমি সাইডওয়েজ ট্রেন্ড, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডটা আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, এটা আগে বুঝেন, তারপর আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা বুঝবো। এটা কোন ট্রেন্ড চলছে? ডাউন ট্রেন্ড চলছে। মার্কেট এখান থেকে শুরু হয়েছে, মার্কেট কি করছে? নিচে আসছে, উপরে কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, তার মানে কি এটা একটা ডাউন ট্রেন্ড। আর সাইডওয়েজ ট্রেন্ড আমরা কখন বুঝবো? যে কোনো মার্কেট একই জায়গায় আপ ডাউন করছে, মার্কেটটা উপরেও যেতে পারছে না, মার্কেটটা তার বেশি নিচেও আসতে পারছে না। ঠিক আছে, মানে একই জায়গায় মার্কেটটা আপ এবং ডাউন করছে, ওটা হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। এখানে দেখেন, জুম করে দেখে আপনাদেরকে, এই যে দেখেন এখানে কি করছে, আমি একটু ইন্ডিকেটর নিয়ে দেখাই। করেন নাইম সাইলেন্ট থাক। এটা হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। মার্কেটটা কি করছে? মার্কেটটা কিন্তু একই জায়গায় এসে, যে এখান থেকে কি করেছে, মার্কেটটি উপরে গিয়েছে। ঠিক আছে, যেহেতু মার্কেট এখান থেকে উপরে গিয়েছে, তো সেই ক্ষেত্রে এখানে আমরা একটা সাপোর্ট লাইন রাখবো, কারণ এটা হচ্ছে মার্কেটের শেষ ক্লোজিং ছিল। ঠিক আছে, মার্কেট এতটুকু পর্যন্ত নিচে এসে কি করেছে, মার্কেটের শেষ পর্যন্ত আবার উপরে চলে গিয়েছে। দেখেন এখানেও কিন্তু আমার একটা সাপোর্ট ছিল, এই যে সাপোর্টটা দেখেন। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা যদি বুঝতে পারেন, আপনারা ভালো ভালো ট্রেড নিতে পারবেন সেসব জায়গায়। আর যেসব ট্রেড নেবেন সেগুলো আপনাদের 99% আপনারা উইন করতে পারবেন, যদি আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ভালোভাবে বুঝেন। ওকে, এটা একটু ভালোভাবে বুঝবেন, কোনো প্রবলেম হলে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন। এটা ক্লিয়ার করতে হবে আপনাদের। আপনারা সব জায়গায় ট্রেড নিতে গেলে অবশ্যই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, এখান থেকে কি করেছে, মার্কেট এখান থেকে উপরে চলে গিয়েছে। ঠিক আছে, উপরে কতটুকু পর্যন্ত গিয়েছে? এতটুকু পর্যন্ত গিয়েছে। ঠিক আছে, এখন কি করব, আমরা এখানে যে লাইনটা আঁকলাম, তখন এই লাইনটা আঁকবো। কেন আঁকবো? কারণ মার্কেট এখানে এসে ক্লোজিং দিয়ে কি করেছে, মার্কেটটা আবার নিচে নেমে গিয়েছে, কারণ এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন। কারণ আমরা বুঝতে পারবো যদি মার্কেট এর পরবর্তীতে আবার উপরে আসে, সেক্ষেত্রে আমাদের এই লাইনের এখানে আসবে। এই কারণে হচ্ছে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লাইন নিব। আর এখানে নিচে সাপোর্ট লাইন কেন নিয়েছিলাম? কারণ আমরা বুঝতে পারবো যদি মার্কেট এর পর নিচে আসে, তাহলে সেটার সাপোর্ট পর্যন্ত আসবে। মার্কেট কিন্তু সেটাই করেছে। কি করেছিল, এখান থেকে উপরে গিয়েছে রেজিস্ট্যান্স নিয়ে, আবার সাপোর্টে এখান থেকে বাড়ি খেয়ে কি করে, বাউন্স ব্যাক করে আবার উপরে চলে যায়। এখানে আমাদের রেজিস্ট্যান্স লাইন ছিল, এটা কি করেছে, বাধা দিয়েছে। বাধা দিয়ে কি করেছে, মার্কেটটাকে আবার রিভার্স নিয়ে নিচে নামিয়ে দিয়েছে।
কিন্তু আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাই, যখন একটা জায়গায় আমরা ধরেন একটা হাতুড়ি দিয়ে, ঠিক আছে, আমরা একটা ফ্লোরকে যদি বারবার পাঞ্চ করি, তখন কি হবে, ফ্লোরটা ভেঙে যাবে, রাইট? ফ্লোরটা ভেঙে গেলে কি হবে, যখন যেই বলটা পাঞ্চ করছিলাম সেই বলটা যখন ওই ভাঙা জায়গায় গিয়ে পড়বে, তখন কি হবে, বলটা কিন্তু আর বাউন্স ব্যাক করে উপরে আসতে পারবে না, বলটা কিন্তু নিচে চলে যাবে। ঠিক সেম যদি আমরা কোনো ছাদের উপরে, দেয়ালের উপরে যদি আমরা হাতুড়ি দিয়ে বাড়ি দিই, সেক্ষেত্রে কি হবে, উপরের দেয়ালটা ভেঙে যাবে। তখন কি হবে, যখন আমরা বলটা পাঞ্চ করব, বলটা কি করবে, উপরে দেয়ালে বাড়ি না খেয়ে সোজা উপরে চলে যাবে, কারণ উপরে আমাদের আর ছাদটা নেই, এটা ভেঙে গিয়েছে। এখন হচ্ছে মজার বিষয়টা এখানে দেখেন কি করেছে, মার্কেট এখানে একবার বাড়ি খেয়েছে, এখানে একবার বাড়ি খেয়েছে, এখানে বাড়ি খেয়েছে, এখানে বাড়ি খেয়েছে, মার্কেট প্রায় 4বার বাড়ি খেয়েছে। এই যে বাড়িটা খেলো, মার্কেট কি করলো, ওই যে উপরের যে তাদের যে ছাদটা ছিল, ওই ছাদটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর কি হয়, মার্কেট উপরে চলে যায়। এটাকে আমরা কি বলি, ব্রেকআউট বলি, যে মার্কেট এখন ব্রেকআউট করেছে। ব্রেকআউট, ব্রেকডাউন, এটা হচ্ছে আমরা কালকে থেকে বুঝতে পারবো, আজকে আপনারা এতটুকুই বুঝেন। এখান থেকে কি করেছে, মার্কেট ব্রেকআউট করেছে। যে ক্যান্ডেলটা দেখেন, ক্যান্ডেলটা কি করেছে, এই ক্যান্ডেলটা মার্কেটকে ব্রেকআউট করে দিয়েছে, এই লাইনটাকে ভেদ করে দিয়েছে। এখানে যে যতগুলো ক্যান্ডেল ছিল, একটা ক্যান্ডেলও কিন্তু মার্কেটটাকে, এই যে লাইনটাকে কিন্তু ব্রেক করতে পারেনি, এটাও ব্রেক করতে পারেনি, এই ক্যান্ডেলটাও ব্রেক করতে পারেনি, এই যে এই ক্যান্ডেলটাও কিন্তু পারেনি। শেষ পর্যন্ত কি করেছে, এখানে এসে এই ক্যান্ডেলটা মার্কেটটাকে ব্রেক করে দেওয়ার পর কি করলো, পুরো মার্কেটটাই উপরে চলে গেল, দেখেন এতটুকু পর্যন্ত। ঠিক এখানে দেখেন আবার, এখানে কি করেছে, মার্কেট ব্রেক ডাউন করেছে। মার্কেট এতক্ষণ উপরে ছিল, এখানে কি করেছে, মার্কেট কিন্তু বারবার বাড়ি খেয়েছে, এটাও কিন্তু একটা সাইডওয়েজ ট্রেন্ড। এখন এটাও দেখাচ্ছি আমি আপনাদেরকে, এরকম যদি লাইন আপনারা আঁকতে পারেন, খুব সহজভাবে আপনার ট্রেড নিতে পারবেন। এটা কিন্তু আমাদের একটা চার্ট প্যাটার্ন হয়ে গেছে, ঠিক আছে? চার্ট প্যাটার্নের ক্লাস কালকে থেকে করতে পারবেন। যারা ট্রেডিং মোটামুটি বুঝেন তারা বুঝতে পারছেন যে আমি এখানে কি করছি। এটা কিন্তু আমাদের একটা চার্ট প্যাটার্ন, ঠিক আছে? আমরা চার্ট প্যাটার্ন দেখলে বুঝতে পারবো, যখনই মার্কেট এখান থেকে ব্রেকআউট দেয়, একবার মার্কেট কি করে, রিটেস্ট নেওয়ার জন্য উপরে আসে, ঠিক আছে? মার্কেট রিটেস্ট নিয়েছে, এই যে মার্কেট নিচে নেমেছিল, এখান থেকে একবার রিটেস্ট নিয়েছে, দেন কি করেছে, মার্কেট এখান থেকে আবার ডাউনে চলে এসেছে। আমরা একটা চার্ট প্যাটার্নের ক্লাস করলে বুঝতে পারবো। আগে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা বুঝি। এখানে কি করেছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি বোঝাতে যাই, এখানে মার্কেট বারবার সাপোর্ট নিয়েছে, বারবার সাপোর্ট নিয়েছে, কি করেছে, এখানে এসে মার্কেটটা এই লাইনটাকে ব্রেকআউট করে দিয়েছে, এখানে কি করেছে, এটাকে ভেঙে দিয়েছে, ভেঙে দেওয়ার পর কি করেছে, মার্কেটটা আবার নিচে চলে এসেছে। এখন আমরা কিভাবে বুঝবো যে আমরা উপরে ট্রেড নিব না নিচে ট্রেড নিব এরকম ক্ষেত্রে? ওকে, যখনই কোনো লাইনকে কোনো ক্যান্ডেল ব্রেক করে দিবে, যেটা এটা উপরে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা উপরের জন্য ট্রেড নিব, আর যদি সেটা হচ্ছে নিচে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেড নিব। এই যে এখানে কি করেছে, মার্কেটটি উপরের দিকে ব্রেকআউট করে দিয়েছে, যে ক্ষেত্রে আমরা কি করব, এখন আপের জন্য ট্রেড নিব। এই লাইনটা, ঠিক আছে, এই যে যদি এই ক্যান্ডেলটা এখানে এসে ব্রেকআউট না করে, যদি এই জায়গাটা এই লাইনটাকে ব্রেকআউট করে দিত, এটাকে ভেঙে যদি এই লাইনটাকে ব্রেকআউট করে দিত, তখন আমরা কি করতাম, ডাউনের জন্য ট্রেড নিতাম। যেমন এই যে এখানে করেছে, এখানে কি করেছে, এই ক্যান্ডেলটা এই লাইনটাকে ভেদ করে নিচে চলে এসেছে, ঠিক আছে, এই লাইনটাকে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার ফলে কি হয়েছে, এই ক্যান্ডেলটা নিচে চলে এসেছে। দেন আমরা কি বুঝতে পারি এখান থেকে, যে এখন সেলারের প্রেসার বেশি, বায়াররা দুর্বল হয়ে গিয়েছে, এখন আর এখানে মার্কেট ডাউনে যেতে পারে, আমরা এখানে ডাউনের জন্য ট্রেড নেব। এখানে যদি আমরা 1 মিনিটে একটা ট্রেড নিই, সেটা আমাদের উইন হওয়ার 99% সম্ভাবনা থাকে। ওকে, যারা সকালে ক্যান্ডেল নিয়ে ক্লাস করেছেন তারা একটু ভালোভাবে কিছুটা ক্লিয়ার হতে পারবেন। আর এখানে যে আমি একটা চার্ট আঁকছি, এই চার্ট প্যাটার্নের ক্লাসটা হচ্ছে আপনারা করলে বুঝতে পারবেন যে আমি এখানে কি বোঝাচ্ছি এক্স্যাক্টলি, আমি এখানে কি এঁকেছি, কোন চার্টটা আমি এখানে এঁকেছি। এটা হচ্ছে আপনারা আগামী 3টা ক্লাস করলে আপনার চার্ট প্যাটার্নটা ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা বেশি না, এই ক্যান্ডেল যে 12টা ক্যান্ডেল শিখিয়েছি সকালে, 12টা ক্যান্ডেল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা কিভাবে আঁকবেন, যদি এটা বুঝতে পারেন, আর 14 থেকে 16টা হচ্ছে আপনাদেরকে চার্ট প্যাটার্ন শেখাবো, যেগুলো হচ্ছে মার্কেটে খুব বেশি দেখা যায়, যেগুলো হচ্ছে আপনারা মার্কেটে ঢুকলেই দেখতে পাবেন, সাথে সাথে দেখতে পারবেন। এই কিছু চার্ট প্যাটার্ন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই নলেজগুলো যদি আপনার ভিতরে থাকে, আর হচ্ছে মানি ম্যানেজমেন্টটা কিভাবে ফলো করবেন, এটা যদি আপনার ভিতরে থাকে, আপনি তাহলে ট্রেডিং করতে পারবেন, আপনার দ্বারাই ট্রেডিং হবে, তাছাড়া হবে না। আপনি যদি চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এগুলো যদি আপনার মাথার ভিতরে না ঢুকে, আপনি ট্রেডিং করতে পারবেন না। সকালে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে বুঝেছি, খুব ভালোভাবে বুঝেছি, যারা বুঝেনি তারা ভিডিওটা আবার দেখবেন। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এই টপিকটা এখন ক্লিয়ার করে দেব, আর আগামী 3 দিন হচ্ছে আমরা চার্ট প্যাটার্ন নিয়ে ক্লাস করব।
ঠিক আছে, সাপোর্টার, আচ্ছা ঠিক আছে, এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা কোথায় আঁকবো এটা দেখে এখন আপনাদেরকে এখানে আঁকবো। এখানে কেন আঁকলাম, মার্কেটটা কি করেছিল, এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল, দেন কি করেছে, মার্কেট এখান থেকে আবার রিভার্স করে নিচে চলে এসেছে। ঠিক আছে, এখন আমরা বুঝবো কিভাবে এই সাপোর্টটা আমরা কেন নিয়েছি। যদি এই মার্কেটটা আবার উপরের দিকে যায়, যদি মার্কেটটা আবার উপরের দিকে যায়, তাহলে সেটা কি করবে, এই সাপোর্ট পর্যন্ত আসবে। ঠিক আছে, সাপোর্টের এখানে যদি মার্কেটটা বাড়ি খায় বা কোনো ক্যান্ডেল যদি এখানে সে ক্লোজিং দেয়, দেন আমরা কি করব, এখানে ডাউনের জন্য একটা ট্রেড নিব। আর যদি কোনো ক্যান্ডেল এই সাপোর্টটাকে ব্রেকআউট করে দেয়, তখন আমরা কি করব, আপের জন্য ট্রেড নিব। বুঝতে বুঝাতে পেরেছি আমরা কেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা কিভাবে ট্রেড নিব। এটা আমরা একটা সাপোর্ট আঁকলাম। এখন কোনো ক্যান্ডেল যদি এই যে এই ক্যান্ডেলটা যদি উপরে আসতো, উপরে এসে যদি এখানে এসে ক্লোজিং দিত, তখন আমরা কি করতাম, ডাউনের জন্য একটা ট্রেড নিতাম। আর যদি ক্যান্ডেলটা এটাকে ভেদ করে উপরে চলে যেত, তখন আমরা আপের জন্য একটা ট্রেড নিতাম। ঠিক আছে, কিন্তু এখানে কি করেছে, মার্কেট আপ ট্রেন্ড আর যায়নি, মার্কেট শুরু থেকে ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট এখনো ডাউন ট্রেন্ডেই আছে। এটা দেখেন, এখানে একটা জিনিস দেখে, এখানে কি করেছিল, মার্কেটটা ব্রেকআউট করে দিয়েছিল। ঠিক আছে, মার্কেট ব্রেকআউট করার পরে কি হয়েছে, মার্কেট উপরে চলে গিয়েছে। এখানে কিন্তু আমাদের একটা চার্ট প্যাটার্ন হয়েছে, আমি একটু ড্র করে দেখাই। একটু লাইনে থাকেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ক্লাস নিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, এখানে কি হয়েছে, আমার একটা চার্ট প্যাটার্ন হয়েছে। ঠিক আছে, আমার চার্ট প্যাটার্নটা যদি একটু দেখি, আমরা যখন চার্ট প্যাটার্নের ক্লাসটা করব তখন হচ্ছে আমার চার্ট প্যাটার্নটা ক্লিয়ার হবে। আপনার লাইনটা একটু দেখেন আগে। আচ্ছা, আমরা কোন কোন জায়গায় সাপোর্ট লাইন নিতে পারি সেটা একটু দেখি। আমরা 3 ঘন্টা পর্যন্ত চার্ট দেখবো। ঠিক আছে, আমরা প্রিভিয়াস 3 ঘন্টা পর্যন্ত চার্ট দেখবো, দেন সেটার উপরে আমরা অ্যানালাইসিস করে ট্রেড নিব। এখানে একটা সাপোর্ট নিলাম, দেখেন এখানে কি করেছে, মার্কেট এখান থেকে যখনই মার্কেট এখানে এসেছে, ঠিক আছে, তখন কি করবেন, আপনার একটা সাপোর্ট লাইন রাখবেন। যখন মার্কেট নিচ থেকে আবার উপরে চলে যাবে, তখন আপনার শিওর থাকবেন যখনই কোনো ক্যান্ডেল এখানে এসে ক্লোজিং দেবে, তখন তার পরবর্তী ক্যান্ডেলটা কি হতে পারে, ডাউন ক্যান্ডেল হতে পারে। ঠিক আছে, সেটা কিন্তু ডাউন ক্যান্ডেলই হয়েছে। দেখেন এরপরে সাপোর্টের কাছে এসে যখন কোনো ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, যে গ্রিন ক্যান্ডেলটা যখন ক্লোজিং দেয়, তখন একটা ডাউন ক্যান্ডেল হয়েছিল। এখানেও কিন্তু ঠিক সেম কাজটা হয়েছে। দেখেন এখানে আমাদের একটা সাপোর্ট ছিল, যে সাপোর্টটা আমরা আগেই নিয়েছিলাম। এটা কিন্তু আমরা ভবিষ্যৎ বুঝছি, যখন আমরা সাপোর্টটা নিই তখন আমরা ভবিষ্যৎ বুঝে, কোন ক্যান্ডেল যদি পরবর্তীতে আবার রিভার্স করে উপরে চলে আসে, তখন আমরা বুঝে যাব যে ক্যান্ডেলটা এতটুকু পর্যন্ত আসতে পারে। এটা দেখেন আমরা কিন্তু আগে যে সাপোর্টটা নিয়েছিলাম, কি করেছে, ঠিক সেম ক্যান্ডেল গুলো আমাদের সাপোর্টের এখানেই আসে, এসে কি করে আবার নিচে চলে যায়, আবার এখানে এসে ব্রেক করে দেয়। যে ক্যান্ডেলটা যখন ব্রেক করে দেয়, তখন আমরা কি বুঝবো, যে মার্কেট এখন আপ ট্রেন্ডে যেতে পারে। মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছে, এখানে একটু ভোলাটিলিটি দেখাচ্ছিল, কিন্তু মার্কেট পরবর্তীতে কি করে, আপ ট্রেন্ডে চলে যায়। আর রেজিস্ট্যান্স লাইন কোথায় আঁকবো, ও সরি, এটা রেজিস্ট্যান্স লাইন, শুধু সাপোর্ট লাইন কোথায় আঁকবো এটা একটু দেখে। এটা হতে পারে আমাদের একটা সাপোর্ট লাইন। এটা হতে পারে একটা সাপোর্ট লাইন। আর কোথায় কোথায় আঁকা যায় এটা একটু দেখে, মানে সাপোর্ট লাইন আপনারা কোথায় কোথায় আঁকবেন। কোন মার্কেট সর্বোচ্চ উপরে গিয়ে যেখানে সে ক্লোজিং দিবে, সেখানে হচ্ছে আমরা একটা সাপোর্ট আঁকবো। আর কোন মার্কেট নিচে যতটুকু এসে ক্লোজিং দিবে, দেওয়ার পর যেখান থেকে মার্কেটটা আবার উপরে চলে যাবে, সেখান থেকে হচ্ছে আমরা রেজিস্ট্যান্স লাইন আঁকবো। ওকে, এখানে কিন্তু একটা সাপোর্ট নেওয়া যাবে, এখানে সাপোর্ট নেওয়া যাবে, এখানে সাপোর্ট নেওয়া যাবে, এখানে সাপোর্ট নেওয়া যাবে। আপনার প্রিভিয়াস 3 ঘন্টা পর্যন্ত চার্ট দেখে এরকম হচ্ছে চার্ট প্যাটার্ন গুলো আপনারা রাখবেন।
সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দিবেন, এরকম হরিজন্টাল লাইন নিয়ে এরকম ড্র করবেন, দেন হচ্ছে আপনার মার্কেটে ট্রেড করবেন। আরো কোথায় কোথায় আঁকা যেতে পারে? আচ্ছা, এখানে কিন্তু আমার একটা সাইডওয়েজ ট্রেন্ড আছে, এটা দেখেন আপনারা একটু। এটা হচ্ছে আমাদের একটা চার্ট প্যাটার্ন হয়ে গিয়েছে, কিন্তু এখানে এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো, আগামীকাল ক্লাসে দেখবো চার্ট প্যাটার্নের কাজটা কি। চার্ট প্যাটার্ন খুলে আপনারা কিভাবে ট্রেড নেবেন, চার্ট প্যাটার্ন হলে অবশ্যই হচ্ছে ব্রেকআউট ব্রেকডাউনের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ট্রেড নিতে হয়। এখানে আপনার কোথায় কোথায় ট্রেড নিতে পারতেন, এই যে এখানে ফার্স্ট অফ অল এখানে নিতে পারতেন, দেন হচ্ছে এখানে একটা ট্রেড নেওয়া যায়, এখানে ট্রেড নেওয়া যায়। যদি কোনো ক্যান্ডেল এখানে মাঝখানে এসেছে তাই আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করব। যদি এই ক্যান্ডেলটা এখানে এসে ক্লোজিং দিত, দেন হচ্ছে এখানে আমরা আপের জন্য একটা ট্রেড নিতে পারতাম। এখানে কি করেছে, আমরা যে ট্রেন্ড লাইনটা নিয়েছি, এখানে এসে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে, এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারি, ডাউনই হয়েছে। এই যে এখানে কি করেছে, একটা বড় রেড ক্যান্ডেল হয়েছে, দেন কি করেছে, এখানে এসে ক্লোজিং দিয়েছে, এখান থেকে আমরা কি করবো, আপের জন্য ট্রেড নিতে পারবো। মার্কেট আপে গিয়েছে, দেন কি করেছে, আমাদের যে চার্ট প্যাটার্নটা ছিল, চার্ট প্যাটার্ন অনুযায়ী এখানে কি করেছে, মার্কেটটা ব্রেক আপ করে দিয়েছে, ঠিক আছে, ব্রেক আউট করে দিয়েছে, দেন হচ্ছে এখানে মার্কেটটি কি করে, আপে চলে যায়। এটা হচ্ছে আপনারা আগামীকাল যে ক্লাসগুলোতে বুঝতে পারবেন, এখন কিছু বুঝতে পারবেন না। আর সকালে যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে বুঝেছেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমি কিছু আপনাদেরকে দেখাচ্ছি আর কোথায় কোথায় কাজ করে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা আমরা কোথায় আঁকবো, এতটুকু কি বুঝতে পেরেছি? আমি আপনাদেরকে মাইকটা অন করে দিই, একটু বলেন আমাকে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা কোথায় কোথায় আঁকা যায়? সকালে ক্লাস হয়েছিল, গতকালকে ক্লাসটা আছে সকালে হয়েছিল। সকালে কোনো ক্লাস নাই। সকালে কোনো ক্লাস হয় না, বাট গতকালকে ক্লাসটা আছে সকালে হয়েছিল। রাত্রে তো আচ্ছা, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা কোথায় কোথায় আছে, এটা কি আমরা বুঝতে পেরেছি? সকালে করাইছি। ক্লাসের ভিডিওটা দেওয়া হবে, গ্রুপে ক্লাসের ভিডিওটা দেওয়া হবে। বইটই আছে ভাই, আপনাদের বই লাগবে না, আমি সবকিছু গ্রুপে দিয়ে দিব, বই লাগবে না আপনাদের। হ্যাঁ ভাই বলছি কি এর জন্য আচ্ছা আচ্ছা, কি প্রশ্ন আছে বলেন, কার কি প্রশ্ন আছে বলেন। আমি মাইক অন না করে কথা বলছি, ইউটিউবে দিয়ে দিব, ওইখান থেকে দেখে নেন। আমি মাইক অন না করে কথা বলছি। আচ্ছা, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা কি আপনারা বুঝতে পেরেছেন? মানে কোথায় 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 সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আঁকবেন এটা কি বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা ঠিক আছে, সকালে যে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে যে ক্লাসটা করেছিলাম, যেটা টপিকটা শেষ করেছিলাম, ওটা বুঝতে পেরেছেন কে কে? এটা কি সবাই বুঝেছেন? কে কে বুঝেননি? আর কারা কারা ক্লাস করেনি সকালে? সবাই বুঝতে পারছে মনে হয়। যারা যারা বুঝছো হাত উঠাও। আচ্ছা ভাই, আমি কি আপনাকে দুই তিনটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাইয়া, ফার্স্ট অফ কথা হলো যে আপনি যেটা বলতেছেন রিটেস্টমেন্ট ক্যান্ডেলে কোনগুলো রিটেস্টমেন্ট ক্যান্ডেল? রিটেস্ট জি জি জি, এটা রিটেস্ট হচ্ছে, এটা চার্ট প্যাটার্নের ক্ষেত্রে হবে। জি, আমি জি, কিছু retest চার্ট প্যাটার্ন আছে candle- গ্রুপে জি, দিয়েছি। আমি এটা জানতে চাচ্ছি যে রিটেস্ট ক্যান্ডেল গুলো কোনগুলো? আপনার কথাই তো আমি বুঝতে পারছি না। রিটেস্ট এটা আপনি তখনই বুঝবেন যখন হচ্ছে আপনি চার্ট প্যাটার্নের ক্লাসটা করবেন। আপনাকে এখন রিটেস্ট বুঝাতে গেলে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কাউকে বুঝাতে পারবো না, ঠিক আছে? আপনার কালকে থেকে রিটেস্টটা বুঝতে পারবেন। আজকে আপনাদের ক্লাস আমরা এখন রিটেস্ট নিয়ে আলোচনা না করি, সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করে আবার ব্যাক কাটছে, ওইটা কিছু বলে, এটাকে বলে রিটেস্ট। আমরা এখন রিটেস্ট নিয়ে আলোচনা না করি, এটা কালকে করব। আচ্ছা, আরেকটা প্রশ্ন যে আমাদের জি ভাই, আজকে আমরা এটা নিয়ে কথা না বলি, কালকে তো ভাই বললে শিখাইবো। কারণ এখন যদি আপনাদেরকে রিটেস্টটা বলতে যাই, কারণ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা আপনি আলাদা ফেলবেন, ঠিক আছে? কারণ সকালে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে করেছেন,
আজকে আবার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ক্লাস হচ্ছে। এখন যে রিটেস্টটা এটার ভিতরে ঢুকে দিয়ে আপনারা কিছুই বুঝবেন না। এটা কালকে, আগামী কালকে। হ্যাঁ আচ্ছা, প্রশ্ন করবো আমি আপনাদেরকে, আরো কিছু নলেজ দেই, ঠিক আছে? সকালে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে যে আলোচনাটা করেছিলাম, আপনাদেরকে বারবার করে বলেছিলাম যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি এরকম ক্যান্ডেল দেখতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে ট্রেড করবেন, যেটা 99% আমাদের উইন করতে সাহায্য করে, রাইট? আপনারা আজকে রাতে কি করবেন, যে আজকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের যে ক্লাসটা নিলাম, আপনারা সাপোর্ট কোথায় রাখবেন, রেজিস্ট্যান্স কোথায় রাখবেন, ট্রেড লাইন কিভাবে নেবেন, ঠিক আছে? আপনারা ওই ক্যান্ডেল গুলো মিলাবেন, মিলিয়ে দেখবেন যে মার্কেট কতটুকু কাজ করতেছে। ওকে, আচ্ছা ভাই, যেটা একটা কথা হলো যে ভাই, আমরা যখন মর্নিং স্টার বা ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করি, হ্যাঁ, তো ওটা কিন্তু খুব ভালো কাজ করে, মর্নিং স্টার ইভিনিং স্টার, এটা খুব ভালো কাজ করে। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা শেষ হোক। যেটা প্রশ্ন যে আমাদের তো মর্নিং স্টার ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি হয়, যখন তৈরি হয় অনেক সময় দেখি যে আমরা ক্যান্ডেলের সাইজ ছোট হয়, আবার অনেক সময় ক্যান্ডেলের সাইজ বড় হয়। তো আমার এখন এখানে একটা প্রশ্ন হইতেছে যে আমরা কতখানি লেভেলে গেলে বা কতখানি কি করলে আমরা এটাকে মর্নিং স্টার বা ইভিনিং স্টার প্যাটার্ন হিসেবে আমরা কাউন্ট করব? আমাদের মর্নিং স্টার ক্যান্ডেল বা ইভিনিং স্টার ক্যান্ডেল যখন হবে, সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস আগে যে ক্যান্ডেলটা ছিল তার 3 ভাগের 1 ভাগ হবে ওই ক্যান্ডেলটা। ওকে, আচ্ছা, তার 3 ভাগের 1 ভাগ হবে, এবং তার নেক্সট ক্যান্ডেল যেটা আসবে, তার নেক্সট ক্যান্ডেল যেটা আসবে সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল সেম সেই বরাবর হবে ওই ক্যান্ডেলটা। ওকে, ওকে। হ্যাঁ বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, বলেন। আমি কমেন্ট বক্সে একটা চার্ট বক্স দিছি, দেখেন তো এটার ভবিষ্যৎ কি? এটা আপনার ইনবক্সে দেন, আমাকে ইনবক্সে দেন, দেখতেছি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যাঁ বলেন। হ্যাঁ, আমরা কি অ্যানালাইসিসটা কি বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ, যেটা মানে লিগ্যালি যেটা স্টক এক্সচেঞ্জ, ওই মানে ওইটাতে প্রয়োগ করতে পারবো? কটেক্সে করবেন, কটেক্সে। কোটেক্স মনে করেন, কোটেক্স ছাড়া মানে লিগ্যালি করতে মানে যদি চাই। সবই লিগ্যাল। আপনারা কি বলছেন আমি এটাই বুঝতে পারতেছি না আপনাদের কথা। আপনারা কি বাইনারি ট্রেডিংটা বুঝেন? বাইনারি ট্রেডিংটা আসলে কি, এটা বুঝেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বাইনারি ট্রেডিং আমরা কি মানে, এটা হচ্ছে কোনো রিয়েল মার্কেটে যে চার্ট গুলো থাকে, রিয়েল মার্কেটে, হ্যাঁ হ্যাঁ, স্টক মার্কেটে যে চার্ট গুলো থাকে, অ্যাকচুয়াল রিয়েল যে মার্কেট গুলো থাকে, বিভিন্ন কোম্পানির যে চার্ট গুলো থাকে, সেগুলো হচ্ছে আমাদের বাইনারি ট্রেডিং এ দেখানো হয় যে রিয়েল মার্কেটটা এখন এই অবস্থায় আছে, এই মার্কেটটা এখন এই অবস্থায় আছে। সেই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হয় যে এই মার্কেটটা এখন বাইরের প্রেসার বেশি, মার্কেটটা এখন আপে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আপের জন্য ট্রেড নিব। এখন সেলারের প্রেসার বেশি, মার্কেটটা ডাউনে যাচ্ছে, তো এখন আমরা ডাউনের জন্য ট্রেড নিব। আর যে বললাম আপ ডাউন, এখন সাইডওয়েজ ট্রেন্ড, মার্কেটে কারোর প্রেসার বেশি না, দুজনেই ক্ষমতা সেম, উপরে যাচ্ছে নিচেও যাচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রফিটটা বেশি করতে পারবো। কেন করতে পারবো? কারণ মার্কেটটা আমরা দেখতে পাচ্ছি, মার্কেটটা বারবার সাপোর্টের ক্ষেত্রে বাড়ি খাচ্ছে, রেজিস্ট্যান্সে গিয়ে বাড়ি খাচ্ছে, বাউন্স ব্যাক করছে। সেখানে যদি আমরা এইসব সাপোর্টের ক্ষেত্রে একটা ট্রেড নিই, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ট্রেড নিই, ওটা আমি 100%ই বলবো, ওটা 99% বলবো না, ওটাকে আমি 100%ই বলবো। কারণ আমি অলওয়েজ ট্রেড করি কিভাবে, এটা আমি আপনাদেরকে বলি। আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এবং ট্রেড লাইনে চার্ট প্যাটার্ন যখন ব্রেকআউট এন্ড ব্রেকডাউন হয়, সেই সব জায়গাতে হচ্ছে আমি ট্রেড নিই। সাইডওয়েজ ট্রেন্ডে নেই, আমার নলেজ গুলো আপনারা শুনেন, কোন কোন জায়গায় আমি ট্রেড নেই। সাইডওয়েজ ট্রেন্ডে নেই, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে নেই, তারপর হচ্ছে চার্ট প্যাটার্নে যখন ব্রেক আউট এন্ড হচ্ছে ব্রেক ডাউন দেয়, তখন হচ্ছে ট্রেড নেই। এই 3টা জায়গায় আমি অলওয়েজ ট্রেড করে থাকি, মাঝখানে আমি কোনো জায়গায় ট্রেড করি না। ঠিক আছে, আপনাদের এই 3টা জায়গায় চেক দিয়ে হোয়াটসঅ্যাপ ইনবক্স। ইনবক্স চেক দিব, আমার সামনে আরো দুজন স্টুডেন্ট আছে, তো ইনবক্সটা আমি চেক দিব, সমস্যা নেই। ঠিক আছে। ভাইয়া আরেকটা জিনিস, যে মার্কেটের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বা মার্কেটের পিপিআর কি, এটা যদি একটু নলেজ দিতেন। আচ্ছা ভাই, একটা ট্রেড নিয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই একটা ট্রেড নিব, যে ট্রেড আমার সামনে পড়ে আমি অবশ্যই একটা ট্রেড নিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, সাপোর্ট এন্ড হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এই যে আমরা যে মনে করেন ট্রেড লাগাইলাম, ঠিক আছে, $10 হোক বা $2, তো স্যার এইটা যখন আমরা প্রফিট করব, এটা কি পার্সেন্টেজ হিসেবে নাকি ওটস হিসেবে পাবো? পার্সেন্টেজ হিসেবে পাবেন। এটা হচ্ছে এখানে দেখবেন, আপনি যে মার্কেটে ট্রেড করবেন উপরে একটা কমিশন রেট থাকে। হ্যাঁ স্যার, ওই কমিশন মার্কেটই আপনাকে বলে দিবে। মার্কেটের উপর একটা কমিশন রেট থাকে, যে আপনি এই মার্কেটে 80% পাবেন, এই মার্কেটে 88% পাবেন, এই মার্কেটে 89% পাবেন, এই মার্কেটে হচ্ছে আপনি 99%, মানে 99% দেয় নাই, দেখা যায় যে 80 এর উপরে থাকে আর কি। আমরা 80 কমে যদি কোনো মার্কেট দেখি, 80% কম যে মার্কেটটা আছে, আমরা সেই মার্কেটে ট্রেড করব না। কারণ আমরা যেহেতু রিস্ক নিয়ে ট্রেড করছি, আমরা বড় মার্কেটেই করব, প্রফিট হলে আমাদের বেশি হবে।
80 উপরে যে মার্কেট গুলো থাকে $10 ট্রেড করলে $8 প্রফিট পাবো, এরকম হচ্ছে এই মার্কেট গুলোতে আমরা ট্রেড করবো অলওয়েজ। আর Okay, sir. সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা হচ্ছে আপনার এখন ক্লাস যেহেতু শেষ পর্যায়ে, ঠিক আছে, এখন আরেকটা ব্যাচ আছে 9টার দিকে, ব্যাচ 5 আছে। আপনারা কি করবেন এখন, একটু দাঁড়ান আমি শেষ করে দিই, একটু দাঁড়ান। আপনারা কি করবেন এখন মার্কেটে যাবেন, সরাসরি পুরো কোয়াটেক্সে যাবেন, গিয়ে সাপোর্ট কোথায় কোথায় আঁকবেন। সাপোর্ট আঁকবেন হচ্ছে কোনো মার্কেট একবার শেষ যে জায়গাটা যেখান থেকে মার্কেট আবার বাউন্স ব্যাক করে উপরে চলে গিয়েছে, সেখানে একটা সাপোর্ট লাইন নেবেন। ঠিক আছে, আমি আবার একটু লাইভ মার্কেটে যাই। স্যার সকালে ক্লাসটা দিয়ে দেবো। ব্যাচ 5 এই ক্লাসটা কমপ্লিট হলে ওদের ক্লাসটা শেষ হবে 10টার দিকে, দেন হচ্ছে আপনার 11টার ভিতরে ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে, ইউটিউবে স্যার? হ্যাঁ, ইউটিউবে পেয়ে যাবেন। আর আমি ভিডিও লিংকটাও দিয়ে দেবো, আপনারা লিংকে ক্লিক করলে সরাসরি ভিডিও দেখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, সাপোর্টটা আমরা কোথায় আঁকবো? ভাইয়া একটু কটেক্সে ড্র করে দেখালে খুব একটু সুবিধা হতো। আচ্ছা, ওয়েট। আচ্ছা, আমরা এখন কেউ সাউন্ড করবো না, ঠিক আছে? আমরা একটু দেখি কিভাবে কটেক্সে ড্র করা যায়। ওকে, আমরা এখান থেকে কি করবো, একটা হরিজন্টাল লাইন নিলাম হরিজন্টাল লাইন নিয়ে কি করব, এই যে এখানে একটা সাপোর্ট নিতে পারি, কারণ কি করেছে মার্কেট এখান থেকে আবার উপরে চলে গিয়েছে। তো এখানে কি করেছে, এই ক্যান্ডেলটা ব্রেক করে দিয়েছে, কি করলো, মার্কেটকে আবার ডাউনে চলে আসলো। কি করলো, এখান থেকে আবার মার্কেট রিটেস্ট নিয়ে উপরে গিয়েছে। ঠিক আছে, এটা রিটেস্টের কথা যে বলেছেন, রিটেস্ট নিয়েছে। রিটেস্ট নেওয়ার পর কি করতে পারি না, আমাদের যেখানে যে লাইনটা ছিল এই লাইনটাকে ব্রেক করতে পারি, তাহলে আমরা কি থাকে এখানে শিওর কনফার্মেশন পেয়ে যাই যে এরপরে মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসবে। মার্কেট গিয়েছে ডাউন ট্রেন্ডে গিয়েছে, এখানে কিন্তু আমরা একটা সাপোর্ট দিতে পারি, কারণ মার্কেট এখানে ক্লোজিং দিয়েছে, এরপরে কি করেছে, উপরে গিয়েছে। হ্যাঁ, এখানে একটা সাপোর্ট লাইন নেন আপনারা, এটা নিলাম সাপোর্ট লাইন। ঠিক আছে, এখন রেজিস্ট্যান্স লাইনটা আমরা কোথায় নেব, রেজিস্ট্যান্স লাইনটা আমরা কোথায় নেব একটু দেখি। ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্স লাইনটা হচ্ছে আমরা এখানে নিতে পারি। তারপর যখন এই লাইনটাকে ব্রেক করে দেব তখন আমরা কোথায় নিতে পারবো, এখানে নিতে পারবো। ভাইয়া হরিজন্টাল লাইনটা কি আপনার বডিতে দিবে নাকি উইকে দিবে, এটা একটু বললে ভালো হতো। এটা বডিতে উইকে দুই জায়গায় দিবেন, আপনার একটা ছোট একটা লাইন ড্র করে নেবেন, আমি আপনাকে বুঝাই। যদি উইকে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা উইকেও নেবেন, কারণ হচ্ছে যে বললাম না একটু উপর নিচ হতে পারে, আপনারা উইক পর্যন্ত নেবেন। এই যে এতটুকু পর্যন্ত একটা এরিয়া নিয়ে আপনার লাইনটাকে ড্র করবেন। এরিয়া নেওয়ার প্রয়োজন পড়ে না, যদি আপনি ঠিকঠাকভাবে বুঝতে পারেন এটা এরিয়া নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, তবু হচ্ছে আপনার এরিয়াটা নেবেন বুঝার ক্ষেত্রে। আচ্ছা ভাই, আমি তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এগুলো ছাড়াই, আমি যখন মার্কেটে ট্রেড করি আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এগুলো আমার দেখা লাগে না, আমি মার্কেট দেখলেই বুঝতে পারি যে পরে মার্কেট আপে যাবে, পরে মার্কেটটা ডাউনে যাবে।